ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার। ইন্ডিয়া হচ্ছে আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী। ক্লোজেস্ট মানে কি? কাছের। ইট ইজ, এটা হয় দি লার্জেস্ট অ্যামাং সাউথ এশিয়ান কান্ট্রিজ। লার্জেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড়, অ্যামাং মানে হচ্ছে মধ্যে, অনেকের মধ্যে, সাউথ এশিয়ান কান্ট্রিজ যে কয়টা আছে সেগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাউথ, দক্ষিণ এশিয়া তো এশিয়া। ইনফ্যাক্ট সত্য আরও হচ্ছে ইন্ডিয়া ইজ দি 7th লার্জেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এটা হচ্ছে বাংলাদেশের পৃথিবীর সপ্তম বৃহত্তম, 7th মানে সপ্তম, লার্জেস্ট মানে বৃহত্তম দেশ। উইথ অ্যান এরিয়া অফ 3287590 স্কোয়ার কিলোমিটার্স। তাহলে এই এলাকাটা কতটুকু? 32,87,590 স্কোয়ার কিলোমিটার্স, বর্গ কিলোমিটার। ইন্ডিয়া ইজ বাউন্ডেড, বাউন্ড মানে হচ্ছে বাধা, মানে হচ্ছে সীমানা বাধা আর কি, ঠিক আছে? সীমানা বাধা বাই দি ইন্ডিয়ান ওশান, ঠিক আছে? ইন্ডিয়া হচ্ছে ঘেরা, কিসের দ্বারা ঘেরা? ভারতীয় মহাসাগর দিয়ে ঘেরা হচ্ছে অন দ্য সাউথ, দক্ষিণ দিকে। দি অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট, অ্যারাবিয়ান সি মানে হচ্ছে আরব সাগর আছে কোথায়? পশ্চিম দিকে, ওয়েস্ট। অ্যান্ড দি বে অফ বেঙ্গল অন দি ইস্ট, এবং বঙ্গোপসাগর মানে বে অফ বেঙ্গল, বঙ্গ উপসাগর আছে কোথায়? পূর্ব দিকে, ইস্ট সাইডে। ইট ইজ বর্ডার্ড, তাহলে বাউন্ড মানে হচ্ছে ঘেরা, আর বর্ডার্ড মানে কি হচ্ছে? সীমানা দেয়া। সীমানা দেয়া কিসের? বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট, তাহলে এটা সীমানা দেয়া হচ্ছে পাকিস্তানের পশ্চিম দিকে। চায়নাও আছে পশ্চিমে, চায়না, নেপাল অ্যান্ড ভুটান টু দ্য নর্থ, তাহলে চায়না, নেপাল এবং ভুটান আছে কোথায়? উত্তরে। অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার টু দি ইস্ট, এবং পূর্ব দিকে আছে বাংলাদেশ এবং মিয়ানমার। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলাস কান্ট্রি। ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার, মোস্ট পপুলাস কান্ট্রি, ফলোড বাই চায়না। এখানে ফলোড হবে, ভুলে ফলোটেড লিখছে, এটা হবে FOLLOWED, মানে হচ্ছে চায়না হচ্ছে সেকেন্ড, আর ফার্স্ট হচ্ছে এখন কে? ইন্ডিয়া। ইটস পপুলেশন, এটার জনসংখ্যা ইজ হয় অ্যারাউন্ড 1.5 বিলিয়ন। 1.5 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটির উপরে, মানে হচ্ছে 150 কোটি। নিউ দিল্লি ইজ দি ক্যাপিটাল, নয়াদিল্লি হচ্ছে দিল্লির রাজধানী, ক্যাপিটাল অফ ইন্ডিয়ার। অ্যান্ড অ্যাবাউট 13 মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি, এবং প্রায় 130 হচ্ছে কি 13 মিলিয়ন হচ্ছে 130 লক্ষ, মানে হচ্ছে 1,30,00,000 লোক কোথায় থাকে? নিউ দিল্লিতে থাকে, লিভ ইন দি সিটি, এই শহরে। ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন। ইন্ডিয়া হচ্ছে একটা জায়গা কিসের? প্রাচীন। অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতার। দ্য সোশ্যাল, সামাজিক, ইকোনমিক, অর্থনৈতিক, অ্যান্ড কালচারাল, এবং সাংস্কৃতিক ডাইভার্সিটি, ভিন্নতা, অফ দিস ভাস্ট কান্ট্রি, ভিন্নতা অফ দিস ভাস্ট কান্ট্রি মানে হচ্ছে এই বিশাল দেশের, ইজ দি রেজাল্ট অফ ইনভেশনস বাই ডিফারেন্ট রেসেস ইন দ্য প্রসেস অফ হিস্ট্রি। ভাস্ট মানে হচ্ছে বিশাল আর কি, ঠিক আছে? এই বিস্তৃত দেশের, এটা হচ্ছে ইনভেশন মানে হচ্ছে ধরো কেউ যদি কোনো জায়গা দখল করে, সৈন্য টৈন্য নিয়ে এসে যদি দখল করে, এটা হচ্ছে ইনভেশন বলে আর কি। বাই ডিফারেন্ট রেসেস, তাহলে ভিন্ন ভিন্ন রকম মানুষ এসে এটাকে কী করেছে? দখল করে নিয়েছিল। ইন দ্য প্রসেস অফ হিস্ট্রি, প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া, হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস। তাহলে ইতিহাসে অনেক রকম গোত্র বা গোষ্ঠী এসে এটাকে দখল করেছিল। এই যে বিভিন্ন রকম, বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের মানুষ এসেছিল, আস্তে আস্তে একটা ডাইভার্সিটি হয়ে গেছে, ভিন্ন ভিন্ন একটা জাত তৈরি হয়ে গেছে। ওকে, ইন্ডিয়ান হিস্ট্রি বিগিনস উইথ দ্য বার্থ অফ দি ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডিয়ান হিস্ট্রি মানে হচ্ছে ভারতীয় ইতিহাস, বিগিনস শুরু হয়েছে, উইথ দ্য বার্থ, বিগিন মানে শুরু হওয়া, স্টার্ট, উইথ দ্য বার্থ মানে হচ্ছে জন্ম, অফ দি ইন্দুস ভ্যালি, ইন্দুস ভ্যালি হচ্ছে উপত্যকা, ইন্দুস ভ্যালির উপত্যকা থেকে ইন্ডিয়ার জন্ম আছে, ইতিহাসের জন্ম। উপত্যকা হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে যে একটু সমান জায়গাটা, সেটাকে বলে উপত্যকা। সিভিলাইজেশন হচ্ছে সভ্যতা, অ্যান্ড দ্য কামিং এবং আগমন, কাদের আগমন? অফ দ্য আরিয়ানস, আর্যদের আগমনের থেকে এটা শুরু হয়েছিল, জন্ম হয়েছিল। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়, ডিউরিং মানে হচ্ছে সময়, দিস পিরিয়ড মানে হচ্ছে এই সময়কাল। আরিয়ান কালচার মানে আর্য সাংস্কৃতিক ফ্লরিস্ট, ব্যাপকতা বা বিস্তৃত হয়েছিল, ইন দিস পার্ট, এই অংশে,
ছড়িয়ে গিয়েছিল, বিস্তৃত হয়েছিল। অফ দি ওয়ার্ল্ড, তাহলে পৃথিবীর এই অংশে আর্য সভ্যতা ছড়িয়ে গিয়েছিল বা ব্যাপ্তি পেয়েছিল। দি 5th century, পঞ্চম শতক, দেখেছিল দি ইউনিফিকেশন। ইউনিফিকেশন মানে হচ্ছে মেলবন্ধন আর কি। ইউনিফিকেশন মানে হচ্ছে মেলবন্ধন আর কি, অনেক কিছু একসাথে মিললে সেটাকে বলে ইউনিফিকেশন, একত্রতা। অফ দি ইন্ডিয়া আন্ডার অশোকা। অশোকা হচ্ছে একটা রাজা বা এরকম কোন একটা দেবতা টাইপের আর কি, বুঝতে পারছো? তাহলে দেবতা না, রাজাই হবে। তাহলে অশোকার আন্ডারে মানে হচ্ছে অশোকার অধীনে হচ্ছে কি এই একত্রতা দেখেছিল। কবে আমরা দেখেছিলাম? পঞ্চম শতকে, ঠিক আছে? আচ্ছা, and it is in his time that Buddhism spread in many parts of Asia. এবং এটা তার সময়, কার সময়? যে অশোকার সময়। অশোকার সময় বুদ্ধিজম মানে হচ্ছে বৌদ্ধ ধর্ম স্প্রেড, ছড়িয়ে গিয়েছিল ইন মেনি পার্টস, অনেকগুলো অংশে, অফ এশিয়া, এশিয়ার অনেক অংশে বুদ্ধিজম ছড়িয়ে গিয়েছিল। ইন দ্য 8th century, অষ্টম শতকে, ইসলাম আসলো টু ইন্ডিয়া, ইন্ডিয়াতে, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। এবং বাই দি 11th century, এবং 11 শতকের আগে ইট হ্যাড ফার্মলি এস্টাবলিশড ইটসেলফ। ফার্মলি মানে হচ্ছে পাকাপোক্তভাবে, দৃঢ়ভাবে, একদম শক্তভাবে। এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করেছিল। ইটসেলফ এটা নিজেকে, মানে হচ্ছে ইসলাম ধর্ম এটা নিজেকে স্থায়ী করেছিল ইন 1206, মানে হচ্ছে 1206 মানে বর্ষের। কুতুবউদ্দিন আইবেক ফাউন্ডেড, কুতুবউদ্দিন আইবেক নামে একটা ব্যক্তি ফাউন্ডেড মানে হচ্ছে প্রতিষ্ঠা করেছিল দ্য দিল্লি সালতানাত। দিল্লি সালতানাত নামে একটা শাসন আমল আর কি, এটা কে করেছিল? কুতুবউদ্দিন আইবেক। সেটা তো মুসলিম ছিল না? অবশ্যই। দিস ওয়াজ ফাইনালি সাকসিড মানে হচ্ছে সফল হওয়া। এটা ফাইনালি মানে চূড়ান্তভাবে, সবশেষে এটা চূড়ান্ত সফলতা পেয়েছিল বাই দি মুঘল এম্পায়ার ইন 1526। তাহলে মুঘল সাম্রাজ্যের দ্বারা এটা সফলতা পেয়েছিল ফাইনালি কখন? 1526 সালে। আন্ডার উইচ, যেটার নিচে, ইন্ডিয়া ইন্ডিয়া আরও একবার, ওয়ান্স মানে একবার, অ্যাগেন মানে আবারও, অ্যাচিভড মানে হচ্ছে অর্জন করলো, আ লার্জ মেজার অফ পলিটিক্যাল ইউনিটি। মেজার মানে হচ্ছে পরিমাণ, পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, ইউনিটি মানে হচ্ছে একতা। তাহলে ওই যে কে মুঘল এম্পায়ারের আন্ডারে, মুঘল সাম্রাজ্যের আন্ডারে ইন্ডিয়া আবারও কি তাদের সবাই একত্রিত হলো, একটা রাজনৈতিক একতা তারা পেল। ইট ওয়াজ ইন দি 17th century, এটা ছিল হচ্ছে 1700 শতকে, দ্যাট যেটা দ্য ইউরোপিয়ানস কেম টু ইন্ডিয়া, যখন ইউরোপিয়ানসরা ইন্ডিয়াতে আসলো। দিস কোইন্সিডেন্ট, এটা কোইন্সিডেন্ট মানে হচ্ছে একসাথে দুইটা ঘটনা বা একত্রে কয়েকটা ঘটনা ঘটে যাওয়া, এটাকে বলে কোইন্সিডেন্ট। ওকে, আচ্ছা, দিস কোইন্সিডেন্ট উইথ দ্য ডিসইন্টিগ্রেশন অফ দ্য মুঘল এম্পায়ার, মানে হচ্ছে কোইন্সিডেন্ট মানে একসাথে কয়েকটা ঘটনা একসাথে, দুইটা বা কয়েকটা ঘটনা একসাথে ঘটে যাওয়াকে কোইন্সিডেন্স বলে। তাহলে এটা কোন ঘটনার সাথে মিলে গিয়েছে? এটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন অফ দি মুঘল এম্পায়ার। ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে কোনো কিছুর ব্যর্থ হওয়া বা পতন হওয়া। মুঘল এম্পায়ার যখন, এম্পায়ার মানে সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য যখন পতন হচ্ছিল, তখন একই সময় পেভিং দ্য ওয়ে ফর সুপ্রিমেসি অফ দি ইংলিশ, দ্য ফ্রেঞ্চ, দ্য ডাচ অ্যান্ড দি পর্তুগিজ। পেভিং দ্য ওয়ে মানে হচ্ছে পথ করে দেয়া, ঠিক আছে? সুপ্রিমেসি মানে হচ্ছে ধরো যে সেরা বা সেরা মানে কি বলবো আর কি, মানে একটার চাইতে আরেকটা শক্তি বা সামর্থ্য যদি বেশি হয়, তাহলে যেটার বেশি সেটা হচ্ছে সুপেরিয়র, সুপ্রিম, আর যেটা কম সেটা হচ্ছে ইনফেরিয়র। তাহলে সুপ্রিমেসি মানে হচ্ছে বেশি শক্তি। কার শক্তি? ইংলিশ মানে ইংরেজদের, ফ্রেঞ্চ এবং দি ডাচ মানে হচ্ছে হল্যান্ড থেকে বা নেদারল্যান্ড থেকে যারা আসছে তাদেরকে কি বলে? ডাচ বলে। অ্যান্ড দি পর্তুগাল থেকে আসলে তাদেরকে কি বলে? পর্তুগিজ বলে। হু ওয়ার ভাইং উইথ ইচ আদার টু গেইন কন্ট্রোল অফ ইন্ডিয়া, যারা একে অপরের সাথে কি ঝগড়া করছিল আর কি, ঠিক আছে? ভাইং মানে হচ্ছে বিবাদ করছিল আর কি, যে হ্যাঁ আমি দখল করব। ইংরেজরা বলছে আমি দখল করবো, ফ্রেঞ্চরা বলছিল না তোমরা না, আমরা দখল করি। যেহেতু অনেক রিসোর্স ছিল এই অঞ্চলে, ঠিক আছে, অনেক ন্যাচারাল রিসোর্স ছিল, তো সবাই চাইলো যে এরা তো একটু বুদ্ধিমান জাতি ছিল আমাদের চাইতে তখন ওই সময়, তো এরা চাইলো যে এরা এখন যদিও অনেক দিক থেকে আগানো, দখল করতে চাইলো আর কি, একে অপরের সাথে ঝগড়া লাগতেছিল। গেইন মানে হচ্ছে পাওয়া, কন্ট্রোল মানে হচ্ছে কন্ট্রোল মানে কি
ক্ষমতা বা এরকম পাওয়া আর কি, ঠিক আছে। ওকে স্যার। ওকে, তারপরে কি দি ইংলিশ এমার্জড অ্যাজ দ্য ভিক্টরস। তাহলে ইংলিশ যে জাতিরা এরা হচ্ছে পরিচিতি পেয়েছিল কি নিয়ে বা কি হিসাবে এরা আস্তে আস্তে পরিবর্তিত হয়েছিল, মানে বিজয়ী। ভিক্টর মানে কি বিজয়ী, ইন 1774। তাহলে হচ্ছে জয়ী হয়েছে কি শেষমেশ, এদের মধ্যে জয়ী হয়েছে ইংরেজরা। আচ্ছা, 1774 সালে ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড দি ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ওয়ারেন হেস্টিং নামে একটা লোক ওয়াজ অ্যাপয়েন্টেড, নিযুক্ত হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ দেয়া, দি ফার্স্ট প্রথম, গভর্নর সরকার, জেনারেল মানে সাধারণ, অফ ইন্ডিয়া। তাহলে ইংরেজরা ক্ষমতা পাওয়ার পরে ওয়ারেন হেস্টিংকে এই এলাকার সরকার বানাই দিছে বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট। তাহলে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা, ব্রিটিশ সংসদ দ্বারা। অ্যান্ড ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল, এবং ইন্ডিয়া চলে আসলো ব্রিটিশদের নিয়ম বা আইনের বা শাসনের নিচে। ওকে। আচ্ছা, দি ব্রিটিশ রুলড মানে ব্রিটিশরা রুল করেছিল, শাসন করেছিল ইন্ডিয়া ফর নিয়ারলি কাছাকাছি কত 200 ইয়ার্স, 200 বছরের মতো। দিস পিরিয়ড এই সময়টা ওয়াজ ছিল মার্কড চিহ্নিত বাই ইন্ডিয়াস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। এই সময়টা ছিল কি 200 বছর ইন্ডিয়ার স্বাধীনতার জন্য যুদ্ধ। থ্রু আ সিরিজ অফ হিরোইক অ্যান্ড প্যাট্রিয়টিক মুভমেন্টস। থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, সিরিজ মানে হচ্ছে একটা ধারাবাহিকতা, হিরোইক মানে হচ্ছে হিরো টাইপ মানে নেতৃত্ব দিছে এরকম আর কি, মানে বিপ্লবী আর কি, ঠিক আছে। প্যাট্রিয়টিক মানে হচ্ছে দেশপ্রেমিক, মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন, মানে দেশপ্রেমী এবং বিপ্লবীদের দ্বারা আন্দোলন হওয়ার মাধ্যমে, ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে টু রিস্টোর ফিরে পাওয়া ফ্রিডম, স্বাধীনতা। রিস্টোর মানে কি আবার কোনো কিছু পেয়ে যাওয়াকে বলে রিস্টোর, আগের জায়গায় পেয়ে যাওয়া। ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947। তাহলে স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য যে সংগ্রাম ছিল, সিরিজ অফ সংগ্রাম, ফাইনালি ইন্ডিয়া স্বাধীনতা পেল কখন, 1947 সালে। দি কালচার অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যান্ড দি মোস্ট ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কালচার হচ্ছে সংস্কৃতি, ইন্ডিয়ার সংস্কৃতি ইজ ওয়ান অফ অন্যতম, দি ওল্ডেস্ট পুরানোদের মধ্যে কি অন্যতম, অ্যান্ড দ্য মোস্ট ইউনিক হচ্ছে সবচেয়ে আলাদা কালচারের মধ্যে একটা পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে আলাদা সংস্কৃতির মধ্যে ইন্ডিয়ান হচ্ছে কি একটা। দেয়ার ইজ অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি। এখানে অনেক চমৎকার কি আছে, সাংস্কৃতিক ভিন্নতা আছে, ডাইভার্সিটি আছে। থ্রু আউট মধ্য দিয়ে, দি কান্ট্রি, থ্রু আউট মানে হচ্ছে পুরোটার মধ্য দিয়ে, পুরো দেশের মধ্য দিয়ে অনেক রকমের কি চমৎকার সংস্কৃতির ভিন্নতা আছে। দি সাউথ দক্ষিণ, নর্থ উত্তর, অ্যান্ড নর্থ ইস্ট এবং সবচেয়ে উত্তরের মানে হচ্ছে নর্থ ইস্ট মানে হচ্ছে উত্তর পূর্ব, হ্যাভ দেয়ার ওন ডিস্টিংক্ট কালচার্স। ডিস্টিংক্ট মানেও আলাদা, তাদের নিজেদের, ওন মানে নিজেদের, কালচার্স মানে সংস্কৃতি, তাদের নিজেদের কি আছে, এই দক্ষিণ উত্তর এবং উত্তর পূর্বের লোকদের বা জাতির আলাদা সংস্কৃতি। অ্যান্ড অলমোস্ট এভরি স্টেট এবং প্রায়, অলমোস্ট মানে প্রায়, এভরি মানে প্রতি, স্টেট মানে হচ্ছে রাজ্য, এবং প্রায় প্রতি রাজ্যের আছে, আছে কার্ভড আউট ইটস ওন কালচারাল ডিস্টিংশনস। প্রতি রাজ্যই তাদের সংস্কৃতিকে আলাদা করে নিয়েছে। কার্ভ মানে হচ্ছে কোনো কিছু একটু পরিবর্তন করতে করতে, মানে আরও আগের সাথে কি ফাইন টিউন করা, আরও সুন্দর করা। আর ডিস্টিংশন হচ্ছে আলাদা, তাদের সংস্কৃতিকে টাকা আরও আলাদা করে নিয়েছে। ওকে। দেয়ার ইজ হার্ডলি মানে কদাচিৎ মানে হচ্ছে নাই বললেই চলে। দেয়ার ইজ হার্ডলি এনি কালচার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এমন কালচার নাই বললেই চলে, দ্যাট ইজ যেটা হচ্ছে, অ্যাজ ভ্যারিড এত আলাদা, ভ্যারিড মানেও কি এত আলাদা, অ্যান্ড ইউনিক মানে হচ্ছে একদমই অন্যরকম, অ্যাজ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার মধ্যে এরকম অন্যরকম বা আলাদা সংস্কৃতি খুব কমই আছে, নাই বললেই চলে। যেটা মানে এমন কোনো দেশ না যেখানে এত রকম সংস্কৃতি একসাথে, এই কথাটাই বোঝাতে যাচ্ছে। ইন্ডিয়াতে মানে কত 50-60 রকমের শুধু ল্যাঙ্গুয়েজই আছে, তার মানে কি সংস্কৃতি তো অনেক রকম, এক একজন এক এক রকম খাবার খায়, এক রকম পোশাক পরে, কি হয় অনুষ্ঠান আয়োজন করে, এই আর কি। আচ্ছা, দেয়ার আর 17 মেজর ল্যাঙ্গুয়েজেস, এখানে 17টা হচ্ছে প্রধান ভাষা, 17টা কি প্রধান ভাষা, অ্যান্ড 844 ডায়ালেক্টস। ডায়ালেক্ট মানে হচ্ছে আঞ্চলিক ভাষা,
তাহলে 17টা প্রধান ভাষা আর 844টা তাদের আঞ্চলিক ভাষা ইউজড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার মানুষদের দ্বারা ব্যবহার করা হয়। ইন্ডিয়া হচ্ছে টুরিস্টস ডিলাইট। ডিলাইট মানে হচ্ছে কি এটাকে কি আচ্ছা, ডিলাইট মানে হচ্ছে আনন্দের বস্তু বা আনন্দের কোনো একটা বিষয় আর কি। তাহলে ইন্ডিয়া হচ্ছে ভ্রমণকারীদের জন্য একটা আনন্দের বিষয়। দি তাজমহল, ফতেহপুর সিক্রি, দি কুতুব মিনার অ্যান্ড দি রেড ফোর্ট, লাল কেল্লা আর হচ্ছে ফিউ অল্প কিছু অফ দি মেনি ওয়ান্ডার্স, অনেকগুলো হচ্ছে আশ্চর্য বা সুন্দর জায়গার মধ্যে এই যে কয়েকটা আছে তাজমহল, ফতেহপুর সিক্রি, কুতুব মিনার এবং লালকেল্লা এরা অন্যতম। উইচ অ্যাট্রাক্ট যেটা হচ্ছে কি আকর্ষণ করে পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। পিপল ফ্রম মানে হচ্ছে মানুষ, জনগণ, ফ্রম থেকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড তাহলে সারা পৃথিবী থেকে মানুষকে কি করে আকর্ষণ করে, আকৃষ্ট করে। কাশ্মীর হ্যাজ বিন ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা হয়, কাশ্মীরকে বর্ণনা করা হয়েছে অ্যাজ এ প্যারাডাইস অন আর্থ, এই হিসাবে প্যারাডাইস মানে হচ্ছে স্বর্গ, বেহেশত। তাহলে কাশ্মীরকে পৃথিবীর উপরে একটা বেহেশত হিসেবে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। দি কান্ট্রি অফ মাউন্টেন্স, এই দেশটা হচ্ছে কিসের, মাউন্টেন পর্বতের, ভ্যালিস উপত্যকা যে দুই পাহাড়ের মাঝখানের জায়গাটা, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, রিভার্স তো নদী, লেক মানে হচ্ছে হ্রদ বা দিঘি, অফার এরা সবই কি অফার করে মানে হচ্ছে দেয়, কি দেয়, রিচনেস অফ আ মিনি ওয়ার্ল্ড, একটা মানে পৃথিবীর বিভিন্ন রকম অঞ্চল ভেদে যে ভিন্নতা এটার পুরোটার একটা কি দেয়, একটা সমৃদ্ধি দেয়। আর মিনি ওয়ার্ল্ড একটা ছোট্ট ওয়ার্ল্ড, মানে ইন্ডিয়া মূলত একটা ছোট্ট ওয়ার্ল্ডের মতো, অনেক রকম এখানে কি আছে, অঞ্চল আছে, পাহাড়ও আছে, বরফও আছে, মরুভূমিও আছে, বুঝতে পারছো। উইদিন আ সিঙ্গেল কান্ট্রি, তাহলে একটা সিঙ্গেল মানে হচ্ছে একটা, উইদিন মানে হচ্ছে মধ্যে, একটা দেশের মধ্যে অনেক রকম স্বাদ। দি নীলগিরি মাউন্টেন্স, নীলগিরি পর্বত, হিলি স্টেশনস, হিল স্টেশন মানে হচ্ছে পাহাড়ের যে স্টেশন, লাইক উটি অ্যান্ড দার্জিলিং, তাহলে উটি এবং দার্জিলিংয়ের মতো পাহাড়ি জায়গা, অ্যান্ড দ্য টেম্পলস অফ সাউথ ইন্ডিয়া, এবং দক্ষিণ ভারতের যে মন্দির, টেম্পলস, অজন্তা অ্যান্ড ইলোরা কেভস, অজন্তা এবং ইলোরা গুহা, আর দি প্লেসেস এগুলো হচ্ছে জায়গাগুলো, ওয়ান ক্যান একজন পারে, এক্সপ্লোর আবিষ্কার করতে বা অভিযান করতে, ইন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়াতে আবিষ্কার করতে বা অভিযান করতে পারে এই জায়গাগুলো। Sir, Ajanta and Ellora means